ওম নমঃ শিবায়। নাও তোমার কমিশন। কথা দিয়েছিলাম ভালো মাল পেলে তোমার কমিশন বাড়িয়ে দেবো। কাল যেন আরো ভালো মুরগি পাই ঠাকুর। মুরগি না, পাটা কিংবা খাসি চা। মুরগিতে ব্লাড ফ্লু হবে। দেখছিস বাবার সাথে কথা বলছি তখন থেকে খাচার খাচার করে ঠিক আছে, তুই তোর বাবার সঙ্গে কথা বল, তার আগে আমার ভাগের মালটা আমাকে দিয়ে দে। আমার একটু তাড়া আছে, মুখ্যমন্ত্রীর কাছে যাব। মুখ্যমন্ত্রী? সে কি রে, কেন? ডেপুটেশন জমা দিতে। আসলে কি জানিস, যারা রিক্সা চালায় তাদের একটা ইউনিয়ন আছে, যারা ঠেলা চালায় তাদেরও একটা ইউনিয়ন আছে। আমাদের মানে চোর চিটিংবাজদের কোনো ইউনিয়ন নেই। আমি মুখ্যমন্ত্রীকে বলবো আমাদের মানে চোর চিটিংবাজদের একটা ইউনিয়ন করে দিতে, অল বেঙ্গল চোর চিটিংবাজ অ্যাসোসিয়েশন। তখন আমরা মিটিং করতে পারবো, মিছিল করতে পারবো, রাস্তা অবরোধ করতে পারবো। তখন পুলিশই আমাদের পাহারা দেবে। আইডিয়াটা কেমন? গাধা, কে বললো আমাদের চোর চিটিংবাজদের ইউনিয়ন নেই? এই এখন সব রাজনৈতিক দলগুলোই তো আমাদের দলে। এই তো দেখছি পরপুরুষের সঙ্গে শুভদৃষ্টি হয়ে গেছে। এই না পিতার বেটা, আমি পরপুরুষ? তুমি কি করছিলে টিনা? আর একটু হলেই তো আমি বিধবা হয়ে যেতাম। আরে এই কে তুমি? প্রসেনজিৎ। হ্যাঁ আমি প্রসেনজিৎ নই, কিন্তু লোকে আমাকে প্রসেনজিৎ বলে। হ্যাঁ, প্রসেনজিতের মতন দেখতে তো, তাই। আমি শিবু, শিবনাথ, শিবনাথ পুরকায়স্থ। আমার বাবার নাম দেবনাথ পুরকায়স্থ, আমার ঠাকুরদার নাম ভূতনাথ পুরকায়স্থ, আর এই আমার বউ টিনা হাফ কায়স্থ। পুরো হয়নি তো, তাই না টিনা? বাবা কি বলছে? নাকি টিনা দাবি? বিশ্বাস করো ভাই, মাত্র একটা ফুচকার জন্য ও আমাকে ছেড়ে তোমাকে বিয়ে করতে যাচ্ছিল, তাই না টিনা? ফুচকা? হ্যাঁ ফুচকা। হ্যাঁ, আসলে আমি বলেছিলাম 9টা ফুচকা খেতে, আর ও 10টা ফুচকা খেতে চেয়েছিল। তারপর ঝগড়া করে আমাকে ছেড়ে চলে এসেছিল, তাই না টিনা? দেখো, বিয়েতে ঝামেলা পাকানোর চেষ্টা করলে না ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। জানোয়ার কোথাকার। অসভ্য কোথাকার। আমাদের বিয়ের মেনে না নিলে গলার ধাক্কা দিয়ে বার করে দেবো, জানোয়ার কোথাকার। এই টিনাকে তুমি যে বিয়ে করেছো তার কি প্রমাণ আছে? এই তো আপনাদের মানে আইনের লোকজনদের দোষ স্যার। কথায় কথায় প্রমাণ চান। এই প্রমাণ চাইতে চাইতে এত বাজে অভ্যেস হয়ে গেছে, দুদিন পরে নিজের বাবাকে গিয়ে জিজ্ঞেস করবেন, বাবা তুমি যে আমার বাবা, তার প্রমাণ দাও। কথা ঘোরানোর চেষ্টা করো না। প্রমাণ দিতে যদি না পারো তাহলে আমি তোমাকে অ্যারেস্ট করব। দিচ্ছি প্রমাণ দিচ্ছি। এই হচ্ছে আমাদের বিয়ের ছবি। এই আপনিও দেখুন, দেখুন আপনারা দেখুন না, এই দেখুন, আপনি দেখুন স্যার, স্যার দেখুন দেখুন দেখুন, আরে দেখুন দেখুন, আপনারাও দেখুন, আরে নিন না, দেখুন দেখুন দেখুন, এই দেখুন আমাদের দুজনের বিয়ের ছবি দেখুন। এসব কি? তুই তো এসবের বিন্দু বিসর্গ আমাকে জানাস? কতবার বলেছিলাম যে মাকে আমাদের বিয়ের কথাটা বলে দাও, কিন্তু আপনি রাগ করবেন বলে টিনা আপনাকে বলতে চাইনি, তাই না টিনা? এই যে ছোকরা শোনো, এইসব ছবি আজকালকার দিনে কোনো প্রমাণ নাই, বুঝলে? হ্যাঁ, ওই আজকাল ওই কম্পিউটারে ওই দুটো ছবিকে এক করে দেওয়া, একজনের ধরে আরেকজনের মুন্ডু চাপিয়ে দেওয়া, এসব আচার হচ্ছে। বিয়ের রেজিস্ট্রি সার্টিফিকেট আছে? কে ড্যাপ করে তাকিয়ে আছো কেন? বিয়ের রেজিস্ট্রি সার্টিফিকেট আছে? আছে। শালা, এই কোথায় পালাচ্ছ? বিয়ের রেজিস্ট্রি সার্টিফিকেট দেখাও। পালাচ্ছি না স্যার, পালাচ্ছি না। আসলে আমার রেজিস্ট্রি অফিসার এই ভিড়ের মধ্যে কোথাও আছে, আমি খুঁজে পাচ্ছি না। ধরুন, এই দেখি কোথায় গেল। আরে দেখি তো, এই তো আমার রেজিস্ট্রির অফিসার। এসো বাবা, চলে এসো। এটা কে? আমি রেজিস্ট্রি অফিসার। আমি এদের দুজনে বিয়ে দিয়েছি। এই হলো ম্যারেজ সার্টিফিকেট। এই হচ্ছে আমার আর টিনার রেজিস্ট্রি সার্টিফিকেট। আমার আর টিনার এতে সই আছে। দেখো তোমার এই সইটা তোমার? আই এম সরি মহিম বাবু, টিনা অলরেডি বিবাহিতা। নাও সরি ইয়াং ম্যান। চলি মহিম বাবু। টিনা, এ তুই কি করলিস? ওর কথা তো তুই আগেই আমাকে বললে পারতিস, তাহলে তো আজকের দিনে অন্তত এতগুলো লোকের সামনে আমাকে এইভাবে অপমানিত হতে হতো না।
হবে না। এতদিন লগ্নভ্রষ্টা কোণে দেখেছি, আজ প্রথম লগ্নভ্রষ্টা বর দেখলাম, তাই নাটি? যাকে আপনারা সবাই দয়া করে খেয়ে যাবেন, ব্যানার্জি বাড়ির মেয়ের বিয়ে বলে কথা। আমি ততক্ষণ একটু ওই শ্বশুর বাড়ির ভেতরে যাই, তাই না মহিম বাবু? বাবা দেখলে কেমন নায়ক চিত্র মতন নায়িকাকে বিয়ে করে নিয়ে চলে গেল। হারামজাদা! চলা আলি আমায় মারে না বাপ। অসম্ভব, আপনি আমার সাথে এক ঘরে শুতে পারবেন না। আরে সে কি, স্বামী স্ত্রী এক ঘরে না শুলে বাচ্চা হবে কি করে? ডোন্ট বি সিলি মিস্টার। হ্যাঁ, আপনি আমাকে রকেটের হাত থেকে বাঁচিয়েছেন, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু তাই বলে আমি আপনাকে জানি না, চিনি না, আর আপনার সাথে আমার সাথে একসঙ্গে থাকতে আপনার লজ্জা করছে, অথচ একটু আগে ওই পাগলের হাত থেকে যখন আমি বাঁচালাম তখন আপনার আমার সঙ্গে অভিনয় করতে লজ্জা করেনি। অপূর্ব! আমি আপনার পায়ে পড়ে আপনাকে ডেকে এনে বলিনি যে আমাকে বাঁচান। ইনফ্যাক্ট আমি তো বুঝতেই পারছি না আপনি কে আর কোথা থেকে এসেছেন, কেনই বা আমাকে বাঁচালে। এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, তার চেয়ে বরং এসো, এই জ্যোৎস্না রাত, তুমি আমি, এই নরম বিছানা, এসো। কি আপনি আমার দিকে এগিয়ে আসছেন কেন? আমি কিন্তু চেঁচাবো। আমি আমি সবাইকে বলে দেবো যে আমি তোমার স্বামী নই, তাই তো? চেঁচাও, চেঁচাও। তারপর সারা ওই ম্যানেজারের বাচ্চা আবার টোপুন নিয়ে আসবে, ওর ওই পাগল ছেলেটার সঙ্গে তোমার আমি দেখে দিচ্ছি। রকেট! না না, ওকে ডাকবেন না প্লিজ। হরি ওম। আসবো শাশুড়ি মা? হ্যাঁ, এসো। হরি ওম, হরি ওম, হরি ওম। আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন আর আমি চলে এলাম শাশুড়ি মা। বাহ বাহ বাহ, সত্যি তোমার জবাব নেই। বড় লোকের বাড়ির মেয়েকে পটিয়ে বিয়ে করে কিভাবে সম্পত্তি হাতাতে হয় সেটা তো খুব ভালোভাবেই রপ্ত করেছো। হরি ওম, হরি ওম, হরি ওম। কিন্তু এই ব্যানার্জি বাড়ির একটা স্ট্যাটাস আছে, সম্মান আছে, তা নিয়ে ছিনিমিনি খেলতে কিন্তু আমি দেব না। হরি ওম। তুমি হয়তো জানো না, আমার মেয়ে টিনা, ও যে লিপস্টিক গুলো ব্যবহার করে তার এক একটা দাম 1000 টাকা। হরি ওম। আর যে জুতোগুলো ইউজ করে সেগুলো সব বিদেশ থেকে আনানো, ওই এক একটা দাম $300 বা আরো বেশি। আর যে পোশাকগুলো গায়ে দেয় সেগুলো সব বিদেশ থেকে আনানো। এখানকার টাকায় 10,000 কিংবা তারও বেশি। হরি ওম। পারবে পারবে দিতে আমার মেয়েকে এগুলো? হরি ওম, হরি ওম, হরি ওম। গাড়ি ছাড়া আমার মেয়ে চলতে পারে না, বিলাসবহুল বাড়ি ছাড়া, এসি রুম ছাড়াও থাকতেই পারে না। পারবে পারবে দিতে ওগুলো আমার মেয়েকে? হরি ওম, হরি ওম। শাশুড়ি মা, আপনি এতক্ষণ ধরে আমায় যে লিস্টিটা শোনালেন সেটা হয়তো আমি 3-4টে ব্যাংক ডাকাতি করে ওকে আমি দিতে পারবো, কিন্তু একটা সুন্দর সংসার করার জন্য না এত কিছু লাগে না শাশুড়ি মা। লাগে একটু ভালোবাসা, একটু বিশ্বাস, আর একটু নিরাপত্তা। আমি হয়তো ওকে কাঁচের ঠান্ডা ঘরে বসিয়ে কাঁটা চামচ দিয়ে কাঁচের প্লেটে বাসি বিরিয়ানি খাওয়াতে পারবো না, কিন্তু আমি ওকে চাষের জমি থেকে টাটকা সবজি, ভালো চালের গরম গরম ভাত আর গাওয়া ঘি খাওয়াতে পারবো। ঠিক বলিনি শাশুড়ি মা? দেখুন, আমি হয়তো ওকে শরীর দেখানো মশারি পরাতে পারবো না, তবে আমি ওকে বাংলা তাঁতের শাড়ি পরাতে পারবো। আমি ওর সন্তানের জন্ম দিতে পারবো, যে আপনাকে ঠাম্মা ঠাম্মা বলে কচি কচি হাত ধরে দিয়ে আপনার বাজে কথা রেখে এখন আমি যা বলছি ভালো করে মন দিয়ে শোনো।
টাকার জন্য যে তুমি আমার মেয়েকে বিয়ে করেছো সেটা আমি খুব ভালো করেই জানি। কত টাকা পেলে তুমি আমার মেয়েকে ছেড়ে দিয়ে বাড়ি থেকে চলে যাবে বলো? কত টাকা চাই তোমার? 10 লাখ, হরি ওম 15 লাখ, হরি ওম 20 লাখ, হরি ওম 25 লাখ? হরি। বলো কত টাকা চাই? ব্যাস, আপনার মেয়ের দাম মাত্রই কত টাকা? দেখুন মমতা দেবী, আপনি আপনার মেয়েকে কিনতে চাইছেন, কিন্তু আমি আমার বউকে বিক্রি করতে রাজি নই। ঠিক বলিনি শাশুড়ি মা? হরি ওম হরি ওম হরি ওম। গাড়িটা দেখে মনে হচ্ছে মোটা মুরগা, অনেক বড় লোক। ঠিক মতো ঝাঁপিয়ে পড়িস কিন্তু। কোনো চিন্তা করিস না, তুইও ঠিক মতন কাঁদিস। হ্যাঁ। বেকাকে পয়সা দিন, বেকাকে 2টো পয়সা দিন, বেকাকে 2টো পয়সা দিন। বাসা। হায় 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 হায়, এ আবার কি হলো রে? আমার ভাইকে চাপা দিয়েছে। কে কোথায় আছে এসো, আমার ভাইকে হাসপাতালে নিয়ে যেতে হবে। পুলিশ পুলিশ, এই যে আমি আপনাকে পুলিশে দেবো। আমার ভাইকে এখন হাসপাতালে নিয়ে যেতে হবে। কত টাকা খরচ? ওরে বাবা রে, কি করবো? পুলিশ। আরে আরে আরে, তুমি পুলিশকে কেন ডাকছো? তুমি তো জানো যে পুলিশ সবসময় দেরিতে এসে পৌঁছায়। তার চেয়ে বরং আমি একটা কাজ করি, তোমার ভাইকে আগে হাসপাতালে নিয়ে যাই, তারপর থানা নিয়ে যাবো। এই আপনারা প্লিজ একটু ধরুন তো। না 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 না, আপনি ভদ্রলোক, শুধু শুধু পুলিশের ঝামেলায় পড়বেন। তার চেয়ে বরং আপনি কাজ করুন, আমায় খরচা দিয়ে দিন, আমিও চিকিৎসা করিয়ে নেবো। হ্যাঁ, তা বললে কি চলে? আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার সাজা হওয়া উচিত। এই ভাই, এই বডিটাকে একটু আমার গাড়িতে তুলে দিন প্লিজ, একটু হেল্প করুন। হ্যাঁ ধরুন। এই যা গরমে তুলে দিল। রাখুন। হ্যাঁ না মানে এখন আমি বডিটা নিয়ে প্রথমে হাসপাতালে যাব, তারপরে সোজা থানায়। না 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 না, আমি বলছিলাম কি, আপনি আমাকে 500 টাকা দিয়ে দিন, আমিও চিকিৎসা করিয়ে নেবো। আরে তা বললে হয়? হ্যাঁ, আরে এত বড় একটা অ্যাক্সিডেন্ট, 500 টাকায় কি হবে? কত ওষুধ কিনতে হবে, কত বড় অপারেশন করতে হবে। অপারেশন? হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি। এই বাঁচাকাটা ওর এই টান পায়ের উপর উঠে গেছিল। আমার মনে হয় এই পাটা কেটে বাদ দিতে হবে। আমার কিছু হয়নি বাবু, আমায় ছেড়ে দিন। এই পাগলা চেপে যা। চেপে দেওয়ার কিছু নেই, পা বাদ দিয়ে দেবে বলছে।